আমার চিৎকার শুনে সবাই আমার কাছে আসে। সবাই আমাকে বলতে লাগলো কি হয়েছে। আমি বললাম জানালা লাগাতে গিয়ে এখানে আমি একটা ছায়ার মতো কি যেন দেখেছি। সবাই দেখে বলল এখানে তো কোনো কিছুই নেই। এর কিছুদিন পরেই আমি মা হতে চলেছি। সে ব্যাপারটা আমার শাশুড়ি বুঝতে পেরেছে। একদিন রাত 10টার সময় আমি শাড়ি পরে একা একা ছাদে দৌড় দিলাম। আমার শাশুড়ি আম্মু আমাকে দেখে নাকি বারবার ডাকছিল। আমি তার কথা না শুনি আমি ছাদে চলে যাই। এরপর আমার শাশুড়ি আম্মু আমাকে টেনে নিচে নিয়ে আসে। আমার শাশুড়ি আম্মু আমাকে বলে কিরে মা, তুই এত রাতের বেলা ছাদে যাচ্ছিলিস কেন? আমি তখন আমার শাশুড়ি আম্মুকে বললাম আম্মু আমি নিজেও জানি না আমি কেন ছাদে গিয়েছিলাম। এরপর আমার শাশুড়ি 3 কুল পরে আমাকে পানি পড়া দেয়, সেটা খেয়ে আমি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে আমি বিছানায় শুয়ে পড়ি। এরপর দেখি আমার শুয়ে থাকা অবস্থায় আমার খুব ব্লিডিং হচ্ছে। আমি বুঝতে পারিনি কি জন্য এরকমটা হয়েছে। পরে আমার হাজবেন্ডকে জানাই। সে দেখলাম একটা ডক্টরকে ফোন দিয়ে আমার কথা বলতেছে। ডক্টর আমার সাথে কথা বলার পর উনি বুঝতে পারে যে আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। ডক্টরের মুখে এই কথা শুনে আমি খুব কান্নাকাটি করলাম আর আল্লাহকে বললাম আল্লাহ তুমি দিলেই কেন, আবার নিয়ে গেলেই বা কেন? আমার কান্নাকাটি দেখে আমার শাশুড়ি আম্মু এবং আমার হাজবেন্ড আমাকে খুব সান্ত্বনা দিচ্ছিল। তার সাথে দেখলাম আমার হাজবেন্ডেরও মনটা খুব খারাপ, সেও অনেক কষ্ট পেয়েছে। দেখতে দেখতে আমাদের বিয়ের 2 মাস 10 দিন হয়ে গেল, কিন্তু এই সময়টাতে আমাদের দুজনের মাঝে অনেকটা দূরত্ব হয়ে গেছিল। ভালো করে সময় কাটাতে পারিনি। আমি আমার হাজবেন্ডের কাছে কম যেতাম। সেও আমাকে বুঝতো যে অল্প বয়স তো, সময় হলে ঠিক হয়ে যাবে। আমার হাজবেন্ড যেদিন বিদেশ চলে যাবে সেদিন আমার খুব পেট ব্যথা হয়। হসপিটালে যাওয়ার পর শুনি আমার হসপিটালে ভর্তি হতে হবে। আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়েছে, এজন্য আমাকে ইমার্জেন্সি অপারেশনও করতে হবে। আমি অপারেশন করাতে চাচ্ছিলাম না, কিন্তু আমার হাজবেন্ড বলেছে আমি অপারেশনটা যেন করি। আমার শাশুড়ি আম্মু অনেক ভালো মানুষ। এই অসুস্থতার মধ্যে আমার শাশুড়ি আম্মু এবং আমার নিজের আম্মু আমাকে অনেক আদর যত্ন করে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন। পরে শুরু হলো আমার এবং আমার হাজবেন্ডের মধ্যে ঝামেলা। হঠাৎ করে আমাদের মধ্যে অনেক অশান্তি শুরু হয়। এই ব্যাপারটা আমি আমার শাশুড়ি আম্মুকে জানালাম। আমি আমার শাশুড়ি আম্মুকে বললাম আম্মু আপনার ছেলের সাথে না ইদানিং আমার খুব ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়। আবার হঠাৎ করেই বলে তার নাকি খুব মাথা ব্যথা হয়, আমার সাথে নাকি তার কথা বলতেও ইচ্ছে হয় না। তারপর আমার শাশুড়ি আম্মু এবং আমার আম্মুকে নিয়ে একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। আমরা হুজুরের কাছে যাওয়ার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। আমরা মরতে মরতে বেঁচে গেলাম। হুজুর আমাকে দেখে বলে আমাকে নাকি ভয়ঙ্কর ভাবে কালো জাদু করা হয়েছে। হুজুর আবার বলল উনি নাকি আমাদের পরিচিত কেউ। হুজুর আমাকে পানি পড়া এবং তেল পড়া দেয়। এগুলো নিয়েই আমরা বাসায় চলে আসি। হুজুরের কথা মতো পানি পড়া এবং তেল পড়া ব্যবহার করে আমি ভালো উপকার পেয়েছি। একদিন ঘরের মধ্যে পানি ছিটানোর সময় আমার ভাগ্নি দেখে ফেলে। বিয়ের পর আমি আমার ভাগ্নির সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছিলাম। আমাদের বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে কেউ দেখলে বলতো না আমরা মামি ভাগ্নি। তার কাছে আমার সবকিছুই শেয়ার করতাম। সে আমার ব্যক্তিগত ব্যাপারগুলো সবকিছুই জানতো। পানি দেওয়া দেখে আমার ভাগ্নি আমাকে বলল এটা কিসের পানি ছিটাচ্ছি। তখন আমি তাকে সবকিছু বলে দেই। মাগরিবের নামাজ পড়ার জন্য আমার রুম থেকে আমি বের হয়ে যায়। আমার রুমে আমার হাজবেন্ডের ভাগ্নি কিন্তু ছিল, আর আমার ড্রেসিং টেবিলের উপরে পানি পড়াটাও ছিল। নামাজ পড়া শেষ করে যখন আমি পানি পড়াটা খাই তখন আমার শরীরটা কিরকম যেন হয়ে গেল। পানিটা খাওয়ার পর আমার সন্দেহ লাগতেছিল। পরে আমি পানিটা চেক করে দেখে এটা পানিটা একটু অন্যরকম, সরিষার তেলের মতো কি যেন পানিতে মিক্সড করা। আমার শাশুড়ি আম্মু দেখে বলে তোমার রুমে কে এসেছিল, পানি এবং তেলের মধ্যে কোনো কিছু মিক্সড করা হয়েছে। পরে আমার শাশুড়ি আম্মুকে আমি বললাম আম্মু এখানে তো প্রীতি ছিল, মানে আমার ননসের মেয়ে। আমি এবং আমার শাশুড়ি দুজনেই আমার ননাসের মেয়েকে সন্দেহ করি। আমি এবং আমার শাশুড়ি মিলে আমার পুরো রুমটা চেক করতে থাকি। আমার রুমের প্রতিটি কোনায় কোনায় দেখতে পেলাম সরিষার দানা ছিটানো এবং লাল সুতায় বাঁধা তাবিজ। তাছাড়া আমার আলমারির কাপড়ের বাজে বাজে অনেকগুলো তাবিজ পাওয়া গেছে। বলে বুঝাতে পারবো না আমরা এতগুলা তাবিজ এবং সরিষার দানা লাল সুতায় কবজ পেয়েছি। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। এরপর জানতে পারি আমার হাজবেন্ডের ভাগ্নি আমাদের বাড়ি থেকে চলে গেছে। তারপর আমার হাজবেন্ডকে কল দিয়ে আমার ঘরে এই অবস্থাগুলো সব দেখাই। এত কিছু দেখার পর আমি এবং আমার শাশুড়ি আম্মু আমার হাজবেন্ডের ভাগ্নিকে সন্দেহ করি। পরে আবার ভাবে এত আদরের নাতনি ভাগ্নি, সে আবার এই কাজটা কিভাবে করতে পারে। এই কাজটা করার মূল কারণ হলো